ঝিন্দের বন্দি গল্পের নামকরণ ঝিন্দের বন্দি হলো কেন? টাইটেলটার কী গুরুত্ব? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ লেখা ঝিন্দের বন্দি। এই গল্পের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজা রয়েছে শঙ্কর সিং, তো তার অবর্তমানে গৌরীশঙ্কর রায় এসে ওইখানে রাজত্ব করবে। তো সে কোনোরকমভাবে ওইখানটাতে রাজত্ব করতে চাইছে না, তো সে অ্যাকচুয়ালি বন্দি অবস্থায় রয়েছে। বন্দি মানে সে ওখানটাতে হতে পারে রাজা, কিন্তু তবুও তার নিজস্ব স্বাধীনতা নেই। সে বাইরে অবাধে ঘুরতে পারছে না, যেমনটা বর্তমানে সেলিব্রিটিদের অবস্থা। সেলিব্রিটিরা তাদের মন চাইলেই তারা রাস্তাতে ঘুরতে পারে না, বডিগার্ড নিয়ে তাদের ঘুরতে হয়, কারণ এই সেলফির একটা নজর ভীষণ রকমভাবে থাকে। তো এখানেও একই রকমভাবে যে সে অর্ডিনারি মানুষ, একটা অর্ডিনারি লাইফ সে লিড করতে চাইছে, কিন্তু যেহেতু সে রাজা, তো স্বাভাবিকভাবেই সে প্রজাদের সঙ্গে খুব ভালোভাবে মিশতেও পারছে না, একদম বাইরে বেরোতে পারছে না, কারণ তার চারদিকে প্রচুর শত্রু। তো সে কারণের জন্য সে ঝিন্দ রাজ্যের বন্দী হয়েই সে রয়েছে। তো সে কারণে পুরো গল্পের নাম হয়েছে ঝিন্দের বন্দি, এবং খুব রিলিভেন্ট একটা নাম।